নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি সকলে ভালো আছেন। আমার এই ২.৫ মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে মাদুর দিয়ে একটা জিনিস দেখাবো যেটা খুব প্রয়োজনীয় জিনিস এবং একটু অন্যরকমও লাগে। তার জন্য মাদুর নিতে হবে। মাদুরের যেকোনো একদিকে কাপড়ের লুপ করে নিতে হবে, যেটা আপনারা নিজেরাও পারবেন কিংবা পাড়ার যেকোনো দর্জি পারে। মাদুরের চওড়া অনুযায়ী একটা বাঁশের লাঠি লাগবে আর লাগবে এরকম পুলি। এইগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। বলবেন ফ্ল্যাগ হোস্টিং এর চাকা, তাহলে অনায়াসে ওরা দিয়ে দেবে। আর লাগবে কর্ড মানে দড়ি আর গলা কাটার কাঁচি। এবার কাপড়ের লুপের ভেতর থেকে বাঁশটা ঢুকিয়ে নিন এবং বাঁশের সমপরিমাণ দূরত্ব অনুযায়ী ওই পুলিটা আপনারা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিন, মানে চাকাটাকে। একটা জিনিস বন্ধুরা মাথায় রাখতে হবে, কিন্তু যত লম্বা আপনারা পর্দা করবেন তার ঠিক ৬ গুণ বেশি কিন্তু আপনাদের কর্ডের দড়ি দিতে হবে এবং সেই দড়িটাকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। আপনারা বুঝতেই পারছেন, আমি মাদুরটাকে প্রথমে মেপে ৩ ভাগ করে দড়িটাকে 2x2 করে নিয়েছি। মানে বুঝতেই পারছেন, 2x3 মানে ৬ গুণ। তারপরে ঠিক পুলিটার পাশ থেকে আপনারা ওই দড়িটাকে শক্ত করে বেঁধে দেবেন। দেখুন, আমার দুটো পুলির পাশে দুটো দড়ি আমি ঠিক শক্ত করে বেঁধে দিয়েছি, ঠিক এরকম। এবার বুঝতেই পারছেন কার জন্য আমি করেছি। এই ঠান্ডায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। এনারা কথা বলতে পারেন না বলে কি পাবেন না বলুন? আমার স্টুডিও আমি একটু অন্যরকম করে সাজাই, আর এনাদের আসনই বা একটু অন্যরকম হবে না কেন? এবার আমি ওপর থেকে মাদুরটা টাঙিয়ে দিলাম ৩ ভাগ। এই কারণেই বলেছি, পেছন থেকে দড়িটা এসে মাদুরের সামনে থেকে ওপরে উঠবে এবং পুলির পেছন থেকে আপনাকে ঢুকিয়ে সামনে দড়িটা ফেলে রাখতে হবে। এবার 1 2 3 নাটকের থার্ড বেল পড়ে গেল। রঙ্গমঞ্চের পর্দা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে অডিয়েন্সের আসনে আপনারা সকলে। আর উপর থেকে আমি যেমন দড়ি টানছি, আমাদের ধরে টানছেন আর আমরা ওনার ইশারায় নাচছি, তাই না? কি সুন্দর না? জানাবেন কিন্তু এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে নিজেকে খুব যত্ন করে রাখবেন। আজ আসি, বিদায়।